এসছে, কিন্তু তখন সকাল ছিল না, তখন বাজে দুপুর দুটোও বাজিনি, 1:30 কি 1:45 বাজছে। দেখো সবাই আমরা বসে পড়েছি, বাড়ির সবাই আছে এখানে, বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়ছি এখন আমরা সেবকে যাওয়ার, মানে আজকে ডে আউটটা করব। সেবক আর বজরংবলী মন্দির আর গাজলডোবা হয়ে বাড়ি। তো 1:45 বাজতে বেরিয়েছি, 2টা বেরিয়ে গেছে। তারপরে যে একটা ড্রাইভার আমরা নিয়েছি, আর বলো না এই ড্রাইভারের কথা, পাগল করে ছেড়েছে। এক তো শিলিগুড়ির না, দার্জিলিংয়ের ছেলে, এত ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। তারপরে বয়স্ক আমার দিদির শাশুড়ি গিয়েছিল, মারও সেরকম শরীরটা ভালো থাকে না, কোমরও মারও ব্যথা, তারপরে বাচ্চা কাচ্চা আমরা অনেক 3টা বাচ্চার সাথে গিয়েছে। এত স্পিডে আমার জিজু বারে বারে বলছে যে আস্তে চলাও আস্তে চলাও, নেপালি তো কিছু বুঝছে না, মানে জিজু নেপালিতেই কথা বলছে যে আস্তে চলাও। ও তাও যখন বলবে আস্তে চলাবে আবার ফুল স্পিডে চালানো শুরু হয়ে গেছে। দেখো কত তাড়াতাড়ি নিমিষের মধ্যে এসে পড়েছি আমরা সেবকে। তারপরে ও সেবকে এসে ছেলেটা একটা কাণ্ড ঘটিয়ে বসেছে, মানে এই ছেলেটাকে নিয়ে সারাদিন সবাই ফ্রাস্ট্রেট হয়েছে, এত ইরিটেটিং একটা ছেলে। মানে আমরা লোকাল ছেলে নিতে চেয়েছিলাম, লোকাল ড্রাইভার নিতে চেয়েছিলাম, কিন্তু অনেক কস্ট চাচ্ছিল গাড়ির, তো ওর জন্য মানে ওর রেফারেন্সেই একে নেওয়া। তো অন্য ড্রাইভার ছিল, ও কী করলো আবার একে চেঞ্জ করে এই ছেলেটাকে দিল। একে দেওয়ার পরে আমরা ভাবলাম যাক, প্রথম কিছু হয়নি, আমি যে প্রথম তো একটু হয়তো জোরে চালাবে, তারপরে ঠিক করে দেবে। ওকে বলাতেও কিছুতেই শুনলো না। তারপরে সেবকে এসে কি করেছে, আমরা তো নেমেছি এবার মন্দিরে যাবো পূজা টুজো দিতে, আমাদের সাথে পেছন নেয় ও যাওয়া শুরু করে দিয়েছে। তো প্রথমে ভাবছিলাম ও যাবে না, দাঁড়িয়েছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিল, দেখলো আমরা জিনিস নিলাম। তারপর ও এসেছে, কিন্তু অনেকবারই এসেছে বলে প্যাসেঞ্জার নিয়ে, টুরিস্ট নিয়েও এসেছে বুঝছো। তাও এত গাধা একটা ছেলে, পপেট কি বলবো। মন্দিরে গিয়ে ক্যামেরা ভিডিও তুলতে পুরো মানে মন্দির থেকে, আমি তো এই যে সিঁড়ি থেকে তুলেছি, সিঁড়ি অবধি তুলেছি, তারপর আর ওপরে গিয়ে তুলিনি, জানি এই যে এতবার এসেছি মন্দিরে ফটো তোলার নিষেধ। ও কি করেছে, একদম ফটো তুলতে যেতে একবারে ও মানে মায়ের মুখটা পুরো ভিডিও নিয়ে নিয়েছে, পুরো মন্দিরে কভার করেছে, মায়ের মুখ কভার করেছে, সব কিছু কভার করেছে। এবার পুরোহিত মশাই 3বার ওকে না করেছে যে ক্যামেরা বন্ধ করো, কিছুতেই শোনেনি। 3বারের বেলা 2বার বলেছে, 3বারের বেলা মোবাইল নিয়ে নিয়েছে, ছেলেটার হাতে থেকে মোবাইল নিয়ে নিয়েছে, ছেলেটাকে দাঁড়া করিয়ে যাচ্ছে, বলে এখন কিছুতেই ছাড়বো না, আমরা 5টার আগে কিছুতেই ছাড়বো না। পুরো রেগে গেছে। তারপরে আমরা রিকোয়েস্ট করার পর অনেকক্ষণ বলার পর তারপরে ওরা ছেড়ে দিল, দেখছে যে আমরা প্যাসেঞ্জার টুরিস্ট নিয়ে আসছে, অনেকক্ষণ পর ছেড়ে দিল। তারপর ওখান থেকে একটা হ্যারেজিং হয়ে বেরোলাম, সবারই মন খারাপ হয়ে গেল, ছেলেটা এরকম একটা অভদ্র ছেলে যাকে বলে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি এই যে মালবাজার যাওয়ার উদ্দেশ্যে। দেখো পাহাড় থেকে নিমিষের মধ্যে আমরা সমতলে চলে আসলাম, আর পাহাড়টা যখন পিছনে পড়ে যাচ্ছিল কি খারাপ লাগছিল, মানে পাহাড়ে সত্যি পাহাড়টাতে যেতে যে এতই ভালো লাগে, পাহাড় থেকে বেরোতে একটুকু ভালো লাগে না। তো ওখান থেকে বেরিয়ে এই যে গাড়িতে বসে আছি, তারপরে বজরংবলী মন্দিরের রাস্তাও ছেলেটা চেনে না, ওকে লোকেশন ম্যাপ দিয়েছে, গুগলে ম্যাপ লাগিয়েছে, ম্যাপ দেখে যাচ্ছে, তাও রাস্তা ভুল করে দিচ্ছে। তারপরে সবাই ইনস্ট্রাকশন দিল, আমি কিছুক্ষণ বললাম, আমিও আবার ম্যাপ অন করেছিলাম, ম্যাপ অন করে দেখালাম, গলি টলি কিচ্ছু চেনে না। গলিতে নিয়ে গেছি, বজরংবলীর গলিটা তত একটা ছোটো চেপা গলি, বোঝা যায় না আসলেও। তারপরে ওই গলিতে এই যে দেখো বজরংবলী মন্দিরে চলে এসেছি আমরা। তারপর তো সারাটা দিন বৃষ্টি গেল, মানে সত্যি সেদিনটা একদমই ভালো ছিল না দিনটা। আর তারপরের দিনে দিদিরা কলকাতা ব্যাক করছে দেখে, আর মাইমাও এসেছিলো, ওদেরকে ঘোরানো হয়নি, ওই জন্য এই বৃষ্টির মধ্যে রিস্ক নিয়ে বেরোনো। এই যে মালবাজার মন্দিরে এসেছিলাম, ভেতরটা তো ফটো তুলতে পারিনি, এটারও কভার করতে পারিনি, বাইরেই যা একটু টুকিটাকি নিয়েছি। আর ছেলে দেখো দুষ্টামি করছে, সবার খিদায় নাজেহাল। আমরা বলেছিলাম এই মন্দির থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করব। ওখান থেকে বেরিয়ে আসি, তারপরে যে একটা ঘটনা ঘটেছে, এটা কি বলে লাটাগুড়ি ফরেস্ট হয়ে আমাদের এবার নিয়ে যাচ্ছিলো বা মানে গাজলডোবা।
ভুলবশত ছেলেটা কোথায় না কোথায় চলে গেছে। তারপর অনেকক্ষণ পুলিশদের জিজ্ঞাসা করানো হলো, সবাইকে জিজ্ঞাসা করে গাজলডোবা রাস্তায় নিয়ে এসে লাটা করে এসে সবাই একজন দাঁড়া করালো, গাড়ি দাঁড়া করালো, একজন বাইকারা বলছে সামনে শের ওর হাতে নিকলা। আমাদের তো ভয়ে হাত পা কাঁপা শুরু করে দিয়েছিল প্রথমে। তারপরে সত্যি আমি শের মানে বাঘের কথা শুনে তো হাতের থেকে বেশি বাঘের কথা শুনে ভয় পেয়ে গেছিলাম। তারপরে একদম ছেলেটা কী করেছে, সত্যি সত্যি মাঝ রাস্তায় যেখানে হাতির দলটা দাঁড়িয়েছে ও একবারে গাড়িটা নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে করিয়ে দিয়েছে। ও হয়তো কোনোদিন এরকমভাবে দেখেনি এতগুলো, আমরা তো দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি। তারপরে কিছুক্ষণ আমি ওখানে ফুটেজটা নিতে পারিনি, আমার সব থেকে লাভ খারাপ হচ্ছে ওখানে ফুটেজটা আমি নিতে পারিনি। তারপর ওখান থেকে এসে আমরা গাজলডোবার যাওয়ার আগ দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এই যে গাজলডোবা বাজারে আমরা চলে এসেছি। গাজলডোবা বাজারে ভেবেছিলাম মাছ টাছ কিনবো, কিন্তু সন্ধ্যার দিকে দেখি কি বাজারটা সেরকম বসে না। দুপুরে যেরকম রমরমা থাকে মানে সন্ধ্যার সেরকম থাকে না। তো গাজলডোবায় কেউ কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু আইসক্রিম খেলো। বাচ্চাগুলো ভেবেছিল পকোড়া টকোড়া খাবে, কিন্তু কাঁকড়া খাবে, সেরকম কাঁকড়া ছিল না ভালো। তো বর বলছে থাক আর খেতে হবে না, রাত্রেও হচ্ছে 7:30 8টা বাজতে চলছিল তখন, এখন এখান থেকে বেরোই আমরা। আর তারপরের দিনে দিদিদের ট্রেন আছে, ওই জন্য ভাবছিলাম তাড়াতাড়ি রাতে গিয়ে শুতে পারবো। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লে পরের দিন সকাল সকালে ওরা উঠতে পারবে। ওদের দুপুরে 5টায় ট্রেন, বিকেল 5টায় ট্রেন, কিন্তু বাড়ির থেকে বেরোতে তো তাড়াতাড়ি বেরোতে লাগবে না ওদের। এই দেখো বাজারে আমরা কিছুক্ষণ ঘুরলাম, ঘোরাফেরা করলাম। তারপরে এই যে রাত্রে বাড়ি চলে আসি, বাড়িতে এসে কোনো ফুটেজ নিতে পারিনি। রাত্রি 2টা বাজে এসে মাসিও এসেছিলো, আর সব নিচে ঢালা বিছানা করা হয়েছে, নিচেই শুয়েছিলাম সবাই। আজকের দিনটা এইভাবেই কাটলো। তো আজকে ভিডিওটা এতটুকুই থাক, শেষ করছি এখানে। আবার দেখা হবে, কথা হবে পরে কোনো ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। বাই বাই, গুড নাইট।